আল্লাহু আকবার। চারদিকে শুধু লাশের সারি আর স্বজনদের গগনবিদারী চিৎকার। সর্বনাশা পদ্মার ৩০ ফুট পানির নিচে বাসের জানালা কেটে বের করা হচ্ছে এক একটি প্রাণহীন দেহ। কি ঘুরেছিল সেই অভিশপ্ত মুহূর্তে? অদক্ষ চালকের এক জেদ কেড়ে নিল কতগুলো তাজা প্রাণ। পুরো ঘটনার লোমহর্ষক সব দৃশ্য নিয়ে আমি আছি আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শিউরে উঠবেন আপনিও। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে অর্ধশত যাত্রী নিয়ে পদ্মার অতল গহ্বরে তলিয়ে গেছে সৌহার্দ্য পরিবহন। দীর্ঘ শ্বাসরুদ্ধকর অভিযানের পর পানির প্রায় ৩০ ফুট গভীরে বাসটির সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গোয়ালন্দ ও আরিচা ফায়ার স্টেশনের পর ঢাকা ও ফরিদপুর থেকেও বিশেষ ডুবুরি ইউনিট এখন ঘটনাস্থলে। একে একে বের করা হচ্ছে মরদেহ, আর তাতেই ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাটের আকাশ বাতাস। বেঁচে ফেরা যাত্রী আব্দুল আজিজুলের আর্তনাদ থামছেই না। নিজের প্রাণ বাঁচাতে সাঁতরে তীরে উঠলেও তার চোখের সামনেই তলিয়ে গেছে প্রিয় স্ত্রী আর দুগ্ধপোষ্য সন্তান। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি তোলার চেষ্টা করছে ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উদ্ধারকারী দল যদি আরও ১ ঘণ্টা আগে আসত, হয়তো অনেক প্রাণ বেঁচে যেত। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা নিশ্চিত করেছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই নদীতে পড়ে যায়। তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, চালকের বেপরোয়া গতিই ছিল এই মৃত্যুর মিছিলের মূল কারণ। অদক্ষ চালক আর ভুয়া লাইসেন্সের বলি কেন হতে হবে সাধারণ মানুষকে? সরকারের কি উচিত নয় এখনই প্রতিটি চালকের লাইসেন্স কঠোরভাবে যাচাই করা? দর্শক, আপনিও কি মনে করেন অদক্ষ ড্রাইভার আর কর্তৃপক্ষের গাফিলতি এই দুর্ঘটনার জন্য দায়ী? আপনার মতামত কমেন্টে হ্যাঁ অথবা না লিখে আমাদের জানান।